নমস্কার, ভালোবেসে ভালোবাসোর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকে রান্না করার একদম মুড ছিল না, ভালো লাগছিল না, ব্রেকফাস্ট বানাতে তো একদম ইচ্ছে করছিল না। তারপর ওকে বললাম চলো একটু আজকে বাইরে কিছু ব্রেকফাস্ট ট্রাই করি। যদিও ওর শরীরটা খারাপ, বাইরে ডাক্তার খেতে কিছু বারণ করেছে, তারপরে আমরা চিন্তা করলাম ইডলিটা খাওয়া যেতে পারে। তো ও বললো আমি ইডলি খাবো, তোমরা অন্য কিছু খেয়ে নিও। এই ব্রিজটার উপর দিয়ে যে আমরা যাচ্ছি, এটারই ঠিক ডান দিকটাতে আমরা থাকি। শুধুমাত্র ব্রিজটা মাঝে চলে এসছে বলে আমাদেরকে ব্রিজের উপর দিয়ে একটু দূরে যেতে হচ্ছে, নাহলে মোটামুটি কাছেই। আমরা যেখানে যাব বলে ঠিক করেছিলাম একদম কাছেই, ইন্ডিয়ান কফি হাউসে। ওই আগের দিন ডুমনা নেচার পার্ক গেছিলাম, ওখানেও ইন্ডিয়ান কফি হাউস ছিল, তো ওখানের খাবারগুলো বেশ ভালোই লেগেছিল খেয়ে। এখানে অবশ্য জব্বলপুরে অনেকগুলো ইন্ডিয়ান কফি হাউস আছে, এদের অনেকগুলোই ব্রাঞ্চ আছে, নানা রকম জায়গায় আছে। চলুন, পৌঁছেই গেছি। এখানে গাড়ি রাখার জন্য আলাদা করে কিছু পার্কিংয়ের ব্যবস্থা ছিল না, কিন্তু সামনের জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল, ওখানেই আমরা গাড়ি রেখে দিয়েছিলাম। তারপরে গাড়ি থেকে আস্তে আস্তে ইন্ডিয়ান কফি হাউসের ভিতরে ঢুকে যাই। ইন্ডিয়ান কফি হাউসের একটা বৈশিষ্ট্য দেখলাম, সব ইন্ডিয়ান কফি হাউসেই ঢুকেই বেশ একটা অ্যাকুইরিয়াম, বড় মতো একটা অ্যাকুইরিয়াম। এখানের মাছগুলোও বেশ বড় বড়। আমার ছোটোটি হাতগুলো যত দিচ্ছে, ওরা ভাবছে হয়তো খাবার দিচ্ছে, তত ওর হাতের দিকে ছুটে ছুটে আসছে, আর ও মজা পাচ্ছে, বেশ ভালোই মজা করছিল। মাছগুলো এত প্রাণবন্ত, সব যেন ছুটে দৌড়ে বেড়াচ্ছে, আমার ছোটোটির মতোই। ও এরকম দিন রাত ছুটে দৌড়ে বেড়াচ্ছে, ওদেরকে দেখে ওর তো ভীষণ ফুর্তি। এদিক থেকে আমার ছোটোটি আর ওই ভিতর থেকে মাছগুলি, দুজনেই ভাবতে দুজনের পছন্দের জিনিস পেয়ে গেছি। তারপর আমরা চলে গেলাম জব্বলপুরে। আমি আসার পর থেকেই দেখছি একটা বৈশিষ্ট্য আছে, এখানে সকাল সকাল মানুষের ঘুম ভাঙে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন মোটামুটি 6টা-7টার থেকেই সবজি, মাছ, মাংস সব কিছু পাওয়া যায়, এখানে কিন্তু সবজি টবজি বা যে কোনো জিনিস পেতে অনেক লেট হয়। মোটামুটি 10টা-11টা বাজলে তখন সব কিছু ভালোভাবে পাওয়া যায়। আর এই যে ওর বাবার অফিস শুরু হয়ে গেছে। আমরা বলেছিলাম না ইডলি খাবো বলেই ঘর থেকেই ভেবে এসেছিলাম, তো ইডলির সাথে একটু বড়া অর্ডার দেওয়া হয়েছিল। আমি ইডলিটা নিইনি, আমার জন্য স্পেশাল ডিশ কী বলা হয়েছিল, স্যান্ডউইচ বলা হয়েছিল। তো আমার স্যান্ডউইচটা বানাতে একটু লেট হচ্ছিল, ওদের খাওয়া প্রায় যখন শেষ হয়ে গেছে তখন আমার স্যান্ডউইচটি এসেছিলো। আমি বসে বসে ওদের খাওয়া দেখছিলাম, আর মাঝে মধ্যে ওদের খাবারের উপরে হামলে পড়ছিলাম, কখনো সাম্বার, কখনো চাটনি, কখনো একটু ইডলি। বেশ ভালোই লাগছিল সবার সাথে নানা রকমভাবে খেতে। আর যেহেতু ওর অফিস টাইমে আমরা গেছিলাম, ওর অফিসটা শুরু হয়ে গেছিলো, ওর কোথাও বেচারার শান্তি নেই। ওখানেও দুটো ফোন হাতে নিয়ে ওর কনফারেন্স কল শুরু হয়ে গেছে, ও কলে বিজি হয়ে গেছে। বাচ্চারাও এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, আমরা এখন সবাই মোটামুটি এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। এই বাঁদরকে বলা হচ্ছে হাই বল, ও হাঁ করছে। এই যে একদিকে ফোন ধরে কথা বলছে, আর একদিকে সাব ব্যাংক জাপাচ্ছে, খেয়ে যাচ্ছে। সারাটা দিন ভীষণ অফিসের কাজ নিয়েই কাটে। 9টার পর থেকে আর ওকে পাওয়া খুব মুশকিল হয়ে যায় আমাদের, তবুও এর মধ্যেই আমরা অ্যাডজাস্ট করি ওইভাবেই। ও কনকলে থাকে, আমরা সবাই আমাদের মতো নিজেদের মতো করে আনন্দ করি। ওটাতেও একটা মজা আছে, ও তো প্রেজেন্ট থাকতে পারে। তারপরে এই যে আমার স্যান্ডউইচও চলে এসছে, আমার স্যান্ডউইচের উপরে আবার সবাই ভাগ বসিয়েছে, ওদেরও দরকার। সবাই মিলে ভাগ দুটো করে খেলাম। সকালটা ভালোই লাগলো, রান্না না করে বেশ ভালোই লাগলো সকালটা। অনেক দিন পর বাইরে বেরোইনি, ও শরীরের জন্য একদম বাইরে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ওই ইডলিটা ভেবে তারপর বেরোলাম। চলুন, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।